কোনো বাচ্চা সে হোক যেমনই দেখতে, যেমন হোক, হাত না থাকুক, পা না থাকুক, সে একজন ফেরেশতা। এই বাচ্চাদেরকে নিয়ে কিছু লিখেন না। আমার যে ছোট বাবুটা, আপনারা অনেক রকমের অনেককে বাজে কথা লেখেন ছোট বাচ্চাটাকে। ও হয়তো বোঝে না, কিন্তু ওর মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। আপনারা অনেক কমেন্ট করবেন, অনেক কিছু হয়তো বাজে কথা লিখবেন, কিন্তু লিখেন না। আমি কষ্ট পাই। অবশেষে নিজের ছেলেকে প্রকাশ্যে আনলেন নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে একটি পোস্ট করে মাহিয়া মাহি লিখেছেন, বাবা তুমি আমার দিন হও, তুমি আমার রাত হও। তুমি কবে কথা বলবা বাবা, আমার সাথে অনেক গল্প করবা, কবে, আর কয়দিন পরে। ছেলেকে নিয়ে মাহির এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। তার বেশ কয়েকদিন আগে রকিব সরকারের সাথে বিচ্ছেদের খবর জানিয়ে নিজের ছেলের সম্পর্কে ফেসবুক লাইভে মাহি বলেন, আপনারা অনেক কমেন্ট করবেন, অনেক কিছু হয়তো বাজে কথা লিখবেন, কিন্তু লিখেন না। আমি কষ্ট পাই, আমার পরিবারের মানুষ কষ্ট পায়। আর আমার যে ছোট বাবুটা, আমার ফারিস, আমার কলিজার টুকরা, ওকে নিয়েও যখন আপনারা অনেক উল্টাপাল্টা কথা লেখেন, আমি ছাড়া মানে আমার 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 ছবি ছাড়া আমি ফারিসের ছবি যখন আপলোড করি বা বিভিন্ন ছোট ছোট মেমোরিজ ভিডিওগুলো আপলোড করি, আপনারা অনেক রকমের অনেককে বাজে কথা লেখেন ছোট বাচ্চাটাকে। ও হয়তো বোঝে না, কিন্তু ওর মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। ও তো ফেরেশতা, ওকে নিয়ে লিখেন না কোনো কিছু। কোনো বাচ্চাকে নিয়ে আপনারা, কোনো বাচ্চা সে হোক যেমনই দেখতে, যেমন হোক, কথা হাত থাকুক, হাত না থাকুক, পা না থাকুক, সে একজন ফেরেশতা। এই বাচ্চাদেরকে নিয়ে কিছু লিখেন না। যতটুকু পারবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লিখবেন, অথবা ওর জন্য দোয়া করবেন। ছোট ছোট ভিডিওগুলো আপলোড কেন করি জানেন? এগুলো মেমোরিজ, প্রত্যেক বছর মেমোরিজ আসবে, দেখবো। অথবা আমার বাচ্চাটা দেখেন যে আজকে না প্রথম দাঁড়িয়েছে, এটা আমার খুব খুশির একটা বিষয়। এই বিষয় এটা না আমি আমার আমাকে যারা পছন্দ করে অথবা আমাকে যারা ফলো করে, আমি সবার সাথে শেয়ার করতে চাই সেই আনন্দগুলো। সেই জন্যই আসলে এটা দেওয়া। কিন্তু আপনারা যখন লেখেন, এই বাচ্চাটা যখন বড় হবে, যখন এই লেখাগুলো দেখবে, তখন ওর মনের অবস্থাটা কেমন হবে বলেন তো? আমরা আসলে কেউই কাউকে পার্সোনালি চিনি না। আপনারা আমাকে পার্সোনালি চেনেন না। আমাকে হয়তো বা মানে এই নিউজের মাধ্যমে যতটুকু চেনেন বা আমাকে সিনেমাতে দেখে যতটুকু চেনেন, এর বাইরে কি আমরা কেউ কাউকে খুব ক্লোজভাবে কিছু জানি বা চিনি? কার সংসার কেন ভাঙে, কে কেন তার হাজব্যান্ডের সাথে থাকতে পারলো না, বা তার হাজব্যান্ড কেন তাকে সহ্য করতে পারছে না, অথবা তার ওয়াইফটা মানে কেন তার হাজব্যান্ডকে সহ্য করতে পারছে না, অথবা দুজন কেন ভালো নাই, অথবা দুজনের মধ্যে কি এমন ঝামেলা হয়েছে, এগুলো তো আসলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বুঝবো না, তাই না? তো আমরা কাউকে নিয়ে জাজ না করি। আমি শুধু আপনাদের সবাইকে, আমার এক হাতে ফোন ধরে রাখছি, তো আমি সবাইকে হাতটা জোর করে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমার আর ফারিসের জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার ফারিসটাকে নিয়ে যাতে ভালো মতন থাকতে পারি। আমার এখন অনেক দায়িত্ব। এই 2টা বছর আসলে কোনো কাজ করি নাই, কোনো রকমের আমার প্রফেশন থেকে আমি আসলে মোটামুটি অনেক দূরে। তো আমি নতুন করে কাজ শুরু করব ইনশাল্লাহ। আমার লাইফে এখন অনেক যুদ্ধ। আমার বাচ্চাটার ও বড় হবে, ওর জন্য আমার অনেক কিছু করার আছে। তো সবাই দোয়া করবেন আমি যাতে ফারিসকে নিয়ে আমার চলার পথটা মসৃণ হয়। আর একটাই অনুরোধ করব যে প্লিজ বাজে কোনো কথা লিখেন না। সবাই ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।
এবার দেখুন মাহির 3টি বিয়ে এবং 9 বছরের ক্যারিয়ারে যেভাবে হয়ে উঠলেন আজকের মাহিয়া মাহি। 2012 সালে 5 অক্টোবর জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা মুক্তি পায় ভালোবাসার রং। সেই সিনেমার মাধ্যমে উঠে আসে নায়ক বাপ্পি চৌধুরী এবং মাহিয়া মাহি, এবং সেই সিনেমাটি তখন অনেক ব্যবসা সফল হয়েছিল। তারপর থেকে মাহিয়া মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার ক্যারিয়ারে তিনি দিয়েছেন একের পর এক হিট সিনেমা। তিনি কাজ করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এবং কলকাতার বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। 9 বছর পূর্তি উপলক্ষে হাতের আঙ্গুলের 9 দিয়ে মাহিয়া মাহি ফেসবুকে লিখেন, 9 বছর আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া, উপরওয়ালার পরে আপনাদের জন্য আজকে আমি মাহিয়া মাহি। তার এই দীর্ঘ 9 বছর ক্যারিয়ারের জীবনে তিনি আলোচনার পাশাপাশি সমালোচনায় ছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে ধাক্কা খান মাহিয়া মাহি, তখন তার একটি স্ক্যান্ডাল ভাইরাল হয়। এই স্ক্যান্ডালের কারণে তাকে জাজ মাল্টিমিডিয়া থেকে নিষিদ্ধ করা হয়। পরে জানা যায় ওই স্ক্যান্ডালটি তার প্রথম হাজবেন্ড শাওনের সাথে, এবং ওই সময় শাওন দাবি করেন মাহিয়া মাহি তার স্ত্রী, এবং এই নিয়ে মাহিয়া মাহি তার বিরুদ্ধে একটি মামলাও করেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহি ও শাওনের বেশ কিছু ছবি ভাইরাল হয়। তারপর তিনি খবরের শিরোনাম হন সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করে। সেই সংসারটি শুরুতে ভালোভাবে গেলেও কয়েক বছরের মধ্যেই তাদের সম্পর্কের অবসান ঘটে। সম্প্রতি মাহিয়া মাহি বিয়ে করেছেন গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে। এ নিয়ে মাহিয়া মাহির দ্বিতীয় হাজবেন্ড অপু বলেন, রাকিবকে আমি মাহিয়া মাহির বন্ধু হিসেবে চিনতাম, ও আমাকে প্রথমে বন্ধু হিসেবে পরিচয় করে দিয়েছিল, কিন্তু বন্ধু যে আজকে হাজবেন্ড হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। আমি আর কখনো মিডিয়ার মেয়েদেরকে বিয়ে করব না, মিডিয়ার মেয়েরা অনেক জটিল। আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম, এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুইজন দুজনের জন্য আসলে না, এবং সে খুব ভালো একজন মানুষ, খুবই পরোপকারী একজন মানুষ, খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন তার সাথে আমি কাটিয়েছি, সে আমার অনেক যত্ন নিয়েছে, আমার অনেক টেক কেয়ার করেছে, আমার ফুল ফ্যামিলির অনেক মানুষকে সম্মান করেছে, যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে একটা ছাতার মতন করে আগলে রেখেছিল। কিন্তু ওই যে বললাম না যে একটা ছাদের নিচে দুইটা মানুষ কেন আসলে ভালো নেই, এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে, ওই দুইটা মানুষই জানে। ওই দুইটা মানুষ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের প্রবলেমটা বুঝতেও পারবে না, সলভও করতে পারবে না। তো আমাদের দুজনের আমরা দুজন মিলেই আসলে আমাদের সম্পর্ক যেটা ছিল, আমাদের সেই সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়ে আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। আমরা সেপারেশনেও আছি, অনেকদিন যাবৎ আমরা সেপারেশনে আছি, এবং হয়তোবা খুব সুন এটার একটা এন্ডিং হবে। তো ডিয়ার ভিউয়ার্স, মাহির ছেলে এবং নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।